কেন এই সাবজেক্টের সাথে এটা করালাম, আপনাদের হয়তো মানে প্রশ্ন থাকতে পারে এক সময় যে আপনাকে এই শুধুমাত্র ইমেল মার্কেটিং এর এই ট্রেনিংটা হয় এক সপ্তাহ। আপনারা যদি বিশ্বাস না করেন আপনারা কোনো ট্রেনিং সেন্টার যায় দেখেন। আমাদের প্রথম ছিল কি ইমেল টেমপ্লেট HTML এর। এখন পরবর্তী কি করছে ইমেল মার্কেটিং কিভাবে করে মেইলচিম্পের মাধ্যমে। এবার দেখবো ইমেল কিভাবে কালেকশন করে। আসেন আমরা ইমেল কালেকশন করি এবার। ধরুন আপনি ইমেল কালেকশন করবেন, এত ইমেল কোথায় পাবেন? আপনাকে বায়ার বললো 10,000 ইমেল দেন ইউকের, অথবা 10,000 মানে আপনি আমাকে ইমেল দেন। আপনি ইমেল কোথায় পাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন আপনি স্টুডেন্টের ইমেল চাচ্ছেন, তাহলে কি করবেন আপনারা স্টুডেন্ট ইমেল ডট ইউকে, কারণ আপনারা অনেকেই বাংলাদেশের জিনিসটা কম, কিন্তু দেশের বাইরে হচ্ছে আপনি কোনো কিছু করতে হলে আপনাকে কিন্তু বলতে হয়। হ্যালো আসসালামু আলাইকুম। ওকে আইসমেল বল। আমি ইয়েতে বল মদন মনে তুই কই দেখাবি? আচ্ছা আসিস, আমি যে ক্লাস মানে ক্লাস করাচ্ছি তো তুই আসিস কেমন? ঠিক আছে ওকে। 12টা একটা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের টার্গেট হচ্ছে কি, আমাদের ধরেন স্টুডেন্ট বেসমেন্টের আমাদের ইউকের মানে মেলগুলো রাখবে। কি করবেন স্টুডেন্ট ইমেল ইউকে। যদি ভাইয়া ইউএসএ হয় তাহলে কি হবে ইউএসএ। আর যদি বলে না কোনো দেশের লাগবে না, আমার শুধুমাত্র স্টুডেন্ট হলেই হয়, তাহলে কি তাহলে কোনো দেশ আমরা লিখবো না। তার মানে স্টুডেন্ট ইমেল অথবা যদি টিচার হয় আপনি, মানে আমি প্রফেশনটা কেন বলি, কারণ প্রফেশন ওয়াজ আপনাদের মেল করতে হলে কিন্তু আপনাকে প্রফেশন বলতে হয়, টিচার্স হয় না। টিচার্স আপনি লিখবেন এখানে, যারা টিচার্সের মেলগুলো আসবে আপনি লিখবেন কি ডক্টর। মানে আমাদের বিজনেস রিলেটেড যাদের যাদের দরকার তাদের ইমেল গুলা আমরা হ্যাঁ ওইখানে হ্যাঁ, দিয়ে দিই। মানে বিষয় হচ্ছে আপনাকে বেশিরভাগ সময় এরকম বলবে যে আপনার প্রোডাক্টটা হচ্ছে মূলত মেডিকেল প্রোডাক্ট। আপনি আমার মতো মেডিকেল নাম দেওয়া থেকে প্রোডাক্টে কি ডক্টর লাভ হবে কি? দরকার, হ্যাঁ মানে মেডিকেল প্রোডাক্ট হলে ডক্টর দরকার, বা ইয়া ধরেন বইয়ের কোনো একটা ইয়ে হলো তাহলে আমাদের টিচারদের মানে হ্যাঁ দরকার সেটা আর এরকম। কি। অথবা ধরুন আপনাকে বলা হচ্ছে যে আমেরিকানের দের দরকার, তাহলে আপনি আমেরিকা লাগবেন, ইউকের সরি মানে ইউনাইটেড কিংডমটা লাগবে, আপনি ইউনাইটেড কিংডমটা দিবেন। বুঝলেন না এবার? জি ভাইয়া। এটাই আর কি মূলত। ধরুন আমি সেক্ষেত্রে কি করবেন, তবে ইউএসএ একটা সুবিধা হচ্ছে ওইখানে কিছু স্টেট আছে, আপনি যদি যেমন নিউ ইয়র্ক নিশিগানি ওইভাবে দিলেও চলে আসে। মানে এখানে তো শুধু ইউএসএ দিলেন কয়েকটা আছে, আপনি যদি ভিতরে ঢুকে নিশিগান স্টেটগুলো জানেন তাদের স্টেট অনুযায়ী দিলেও অনেক মেল পাওয়া যায়, বুঝছেন? আচ্ছা আমি স্টুডেন্ট মেল দিলাম, শুধুমাত্র স্টুডেন্ট মেল, তার মানে এখন সারা পৃথিবী থেকে আসবে যেখান থেকে। আচ্ছা এখন আমরা এখানে একটা করা আছে, আপনার এখানে যখন আপনি কোনো একটা মেল সিলেক্ট করে দিবেন তখন কিন্তু আপনার সেটিং কয়টা পেজ থাকে জানেন? সর্বোচ্চ প্রথম টপ লিস্টে করা থাকে। হ্যাঁ, বলতেছি আপনার এটা প্রথম যখন কোনো কিছু সার্চ করেন টপ লিস্টে কয়টা পেজ আছে জানেন? 10টা। কয়টা আসে? না না, 10টা পেজ আসে। কয়টা পেজ আসে? 10টা। 10টা। আপনি তো তাহলে আপনার রেজাল্ট কম পাবেন, সেজন্য কি করবেন আপনি সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে সার্চ সেটিং করে এটা 10-এর ডিফল্ট থাকে আর কি, আমি 100 করে দিয়েছি আমার একটা কারণে। এটা হচ্ছে এভাবে থাকে আর 10টা। আপনি এখান থেকে জাস্ট 100তে টেনে নিয়ে এসে এখানে সেভ বাটনে যাবেন, সেভ করে দিবেন। করে আপনি এখানে রোবোটিক চাপে রোবটটা একটু রোবটটা আপনি চেক করে দিবেন। Your computer network may be sending automatically question to the user they can process.
কোশ্চেনটা কেমন লাগবে? আচ্ছা, হের বুঝে হে বুঝছে। এটা প্রায় সময় এরকম করে, এটা সিস্টেম এরকম। আরে ওটা কি? হইব না, এটা আপাতত হইব না, কারণ একজন এরর বড় হইব। আচ্ছা, আমিও একটু হের লগ খেলাধুলা করি। আচ্ছা বুঝি, ডিস্টার্ব করে আমার এখন। পরে হ্যাঁ ভুল দিছেন তো, ক্রস ওয়ার্ড নিচেটা। এবার হইব। এবার হবে। বারবার দেখে। হ্যাঁ ভুল দিলে বারবার দেখে। গাড়িগুলো দিতে বলছে তো। কয়েকটা তো। এখানে এখন 100টা পেজ আসবে, বুঝছেন? মানে আমরা 10 সার্চ সেটিং 10 থেকে 100 করে দিছি। এখন যেটা হবে, বিজনেস মেল থেকে আমার স্টুডেন্ট মেল ভালো, স্টুডেন্টটা অ্যাক্টিভ থাকে। ইউকে 100টা মেল নিলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি। এই ওয়েবসাইটগুলোতে যে সব মেলগুলো ব্যবহার করা হয়েছে আমরা এগুলো এখন নিয়ে নিব। কীভাবে নিব? আরেকটা ট্যাব খুলবো, খুলে লিখবো যে ইমেল এক্সট্রাক্টর, চলো EXTRACTOR এক্সট্রাক্টর। এখানে অনেকগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে গুগল চম, এটা হচ্ছে ফ্রি অনলাইন ইমেল এক্সট্রাক্টর, আমরা এইটাতে করে ফেলি। আরও আছে, যে এটাও আছে, তাই একটা করলেই হবে, আমি এটাতে করি। ইমেল এক্সট্রাক্টর অর্থাৎ মানে ইমেল যাচাই করা, এটা চালুনের মতো। চালুন বুঝেন আপনারা? এখানে কমা না দিয়ে ইনলাইন টু লাইন, মানে নিচে নিচে আসো, যা আসবে নিচে নিচে। কমা হলো কমার পর কমার বুঝতে কষ্ট হয় আমার। সব লেখা যা কপি করছেন না আপনার ওইখান থেকে সার্চ বার থেকে সব নিয়ে এসে এখানে রাখলাম, এরপর এক্সট্রাক্ট করলাম। এখন কি হয়েছে, এটার ভিতরে যে মেলগুলো আছে চালুনের চাইলে যে মেলগুলো পাইছে সেই মেলগুলো আপনার সামনে এখন দেখছেন। এগুলো কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে এনে আপনার নোটপ্যাডে রেখে দিবেন। কালকে জানি কাকে দেখাছিলাম, আসো দেখেন। ওকে, দেখছেন কিভাবে ইমেল কালেকশন করে? জি ভাই, এই দেশের ছেলেরা বেকার ইচ্ছাকৃতভাবে থাকে। আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, ছোটখাটো কাজ করলে প্রতি মাসে 10-15 টাকা ইনকাম করার কোনো ব্যাপার না অনলাইন থেকে। এসইও রিলেটেড অথবা এই ধরনের জবগুলো বেশি কাজ জানা লাগে না। ধরুন এখানে কি করলেন, আপনি ইমেল কালেকশন করলেন। এইভাবে করে করে আপনি বিভিন্ন পেশা দিয়ে বিভিন্ন স্পেস থেকে ইউকে, ইউএসএ, ব্রাজিল, যেখান থেকে হোক আপনি বিভিন্ন পেশা, আপনি তো জানেন ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার, তারপরে বিজনেসম্যান, যা আছে সবগুলো দিয়ে আপনি মেল কালেকশন করবেন। করার পরে আচ্ছা এখন তো মেল আসতেছে কেমন, যদি বলেন যে শুধুমাত্র জিমেল, মানে আপনি মেল না শুধু জিমেল নেবেন। কথা বুঝতে পারছেন? এটার ভিতরে জিমেল দিয়ে যেগুলো অ্যাড করছে, কন্ট্রোল এ কন্ট্রোল সি। আমরা প্রথমে পুরো ওয়েবসাইটকে সার্চ করে আবার এটা পুরোটা বলবো আপনাদেরকে। ইনলাইন মানে নিচে নিচে আসো, দেওয়ার পরে এক্সট্রাক্ট করবেন। ইমেল কোম্পানি সাবারসা, ওকে। এই মেলগুলো কালেকশন করার পরে প্রথম ধাপে কি কাজ, কি আমাদের ইমেল কালেকশন করা, কাজ কি
আমাদের এখানে সংগ্রহ রাখা। এখন আপনি তো এরকম ধাপে ধাপে হাজার হাজার ইমেল পাই যাবেন, কারণ একটা অথবা 10টা দেখা গেছে একটা 100টা ইমেলের দাম হচ্ছে আপনার কত $10 এরকম আছে অনেক। এখন আপনি এই ইমেল চেকার এক্সট্রাক্টর দিয়ে দৈনিক আপনি 100টা মেল কালেকশন করতে পারেন, মানে সব মিলাই কালেকশন করতে পারেন, আপনি মোটামুটি দৈনিক $5-10 ইনকাম করার কোনো ব্যাপার না। ইমেল চেকার আমরা ইমেল এক্সট্রাক্টর দিয়ে ইমেল মানে কিওয়ার্ডগুলো দিয়ে আমরা ইমেল নিব মূলত। এরপর হচ্ছে ইমেল এক্সট্রাক্টর দিয়ে কি করব, সেখান থেকে মানে লেখাগুলোকে জাস্টিফাই করে যেগুলো ইমেলগুলো আছে সেই ইমেলগুলো বের করে আমাদের কাছে সংরক্ষণ করব। এরপর ইমেল চেকার দিয়ে কি করব আমরা, এই যে মেলগুলো নিছেন এগুলো কি রানিং কিনা, নাকি এগুলা আরো আগে এক্সপায়ার্টেড হয়ে গেছে, কাজ করতেছে কিনা, ঠিক আছে? কারণ আপনি একজনকে মেল করবেন, তার মেল রানিং আছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা, এই বিষয়টা আপনাকে জানতে হবে। এবং কোম্পানি আপনার থেকে অ্যাভেলেবেল গুলো নেবে। তার মানে এই মেলটা কি, আমি যেটা নিচে এটা কি ওকে, এটা কি ওকে। তার মানে ফাইনালি আমি কোনটা রাখবো, আরেকটা ফাইল খোলেন, সেভ রাখি। মানে যেটা আপনার এবার আর যেগুলো খুঁজে দেখবেন যে যেগুলো মেল কাজ করতেছে, ও এটা। এবার ইমেল চেকারের কিছু বাধ্যবাধকতা বলি, যেহেতু এটা ফ্রি ভার্সন, আপনি একটা ইমেল চেকারের মাধ্যমে সর্বোচ্চ 5টা মেল চেক করতে পারবেন। একটা ইমেল ওয়েবসাইট মানে চেকার ওয়েবসাইট দিয়ে সর্বোচ্চ 5টা মেল চেক করতে পারবেন। তো ভয় পাওয়ার কিছু নাই, ইমেল চেকার ওয়েবসাইট একটা না, অসংখ্য ওয়েবসাইট আছে। আপনি তখন এটা যদি 5টা চেক করলেন, এরপর আরেকটা দিয়ে 5টা চেক করেন, দেখেন ইমেল চেকার অনেকগুলা, দেখছেন অনেকগুলো আছে। কিন্তু শর্ত হচ্ছে একটা ইমেল চেকার দিয়ে আপনি সর্বোচ্চ 5টা চেক করতে পারবেন। এই জন্য ভয় পাওয়ার কিছু নাই, অনেক ইমেল চেকার আছে, আপনার একটার পর একটা চেক করতে পারবেন। তো এইটাতে 5টা ব্যবহার চেক করলেন, এরপর আরেকটা দিয়ে 5টা চেক করলেন, বিষয়টা এরকম আর কি। আচ্ছা এগুলো তো চলে গেল নাকি, কেটে দিয়েছে না সব? আচ্ছা যদি আরেকটা চেক করতেছি আমি, এখানে 10 মিনিট তো আসার কথা না, পুলিশটা আসছে না, পুলিশের মুখ কেটে দেবেন। আরেকটা চেক করি, একটা চেক করলাম কি আসছে, এটাও ওকে আছে আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো, আমাদের আজকে লাখ ভালো। কালকে আমি চেক করছি 10টা চেক করলাম, 10টায় ব্যাড। এগুলা তাহলে এই যে কতক্ষণ লাগছে, 2টা চেক হয়ে গেছে। এভাবে চেক করবেন আপনারা। এটাও ভালো, খুব ভালো একটা ইয়েতে পাইছি, অনেকগুলো কালের সকালবেলা, এটা আমি রেখে দিই। আচ্ছা এবার আমরা আরেকটা ওয়েবসাইট দিয়ে খুঁজবো, মানে ইমেল চেকার আরেকটা দিয়ে দেখবো। তাহলে প্রথম কাজ হচ্ছে কি আমাদের, এবার ইমেল চেক করে নিছি, এখানে ঠিক হলে ওকে আসবে, আর ঠিক না আসলে ব্যাড আসবে, অনেক সময় আসবে। কিছু কিছু ওয়েবসাইটে ব্যাড আসে, কিছু ওয়েবসাইট আসে নট ইউজ, অথবা মানে এটা ব্যবহার করা ঠিক হবে না, বিভিন্ন ধরনের মানে জিনিসটা আনবেনিফিট জিনিসটা চলে আসে, কেমন ওই বিষয়টা আপনারা চেক করবেন। দেন আরেকটাতে আমি চেক করি আমাদের আর কিছু ওয়েবসাইট, এই যে আরেকটা আছে এখানে আর কিছু ওয়েবসাইট চেক করি। ভেরিফাই করি, হান্টার এটা ইনভ্যালিড, দেখছেন ভ্যালিড ইনভ্যালিড আসতে, মানে বিষয়টা এরকম আসবে, ভ্যালিড ইনভ্যালিড, গুড নট ব্যাড, এইভাবে আসবে, ওকে ব্যাড এইভাবে আসবে আর কি। তাহলে এই জিনিসটা বুঝে নেই কোনটা, সবগুলো মিনিং একই। তাহলে কিভাবে ইমেল কালেকশন করবেন বলেন, ইমেল কিভাবে কালেকশন করে? সরি, ইমেল কিভাবে কালেকশন করে বলেন, একদম বলেন।